সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এই দুনিয়ায় আমরা আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। যিনি পাঠিয়েছেন তিনি কে? হলো না আওয়াজ? আরেকটু জোরে বলুন না, তিনি কে? একটু হাতগুলি তোলেন তো। আমারও শরীরটা একটু জিমজিম মেরে উঠছে, নিশ্চয় আপনাদের আরো বেশি, ঠিক না? একটু জোরে কন, নারে তাকবীর। পাওয়ার আছে তো, একটু জোরে বলেন, নারে তাকবীর। আমরা আসিনি, আমাদেরকে পাঠিয়েছেন কে? আবার কে? মহাব্বতে বলুন আল্লাহ। এমনি না, খামোখা না, বিনা কারণে নয়, বিনা মাকসাদে নয়। আল্লাহর উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? ইবাদত। ইবাদতে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবেন। ইবাদত না করলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। ইবাদতে আল্লাহ খুশি হয়। ইবাদতের অনেক প্রকার আছে, ইবাদতের অনেক প্রকার আছে। তার মধ্যে অন্যতম ইবাদত হলো আল্লাহ পাকের শুকরগুজার। এটাও একটা ইবাদত। এটাও কি? ইবাদত। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। ঠিক কিনা বলুন? ইবাদতে কিছু দৈনন্দিন, কিছু আছে সাপ্তাহিক, কিছু আছে বাৎসরিক। মাহে রমজান আসতেছে, সিরিজ ইবাদত। কি ইবাদত? সিরিজ ইবাদত, একের পর এক করতেই হবে। আবার যাকাত, হজ, সিরিজ ইবাদত। এগুলি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ সবগুলি ইবাদতের করার তৌফিক দিক। আমিন বলেন। সে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার রবের ইবাদত করবে, অন্য কারো নয়। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করে দুনিয়ার কাউকে খুশি করা যাবে না। কেবলমাত্র বান্দা ইবাদত করবে কার? আল্লাহ। এই কথাই আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত তো করবে, তোমাদেরকে তো ইবাদতের জন্য বানিয়েছি, তো কতদিন ইবাদত করবে? কই হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। ইয়াকিন শব্দের অর্থ এখানে বিশ্বাস নয়। ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু, অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত বান্দা তুমি তোমার রবের ইবাদত করবে। একটু আমার দিকে, ভাইজানরা অতিথি ছিল, ওনাদের আরো প্রোগ্রাম আছে, ওনারা যাবে। আপনাদের তো আর প্রোগ্রাম নেই, ঠিক আছে ইনশাআল্লাহ? ফলো মি আমার দিকে একদম। আপনাদের যত মনোযোগ হবে আমার আলোচনা, আমি তত গুছাতে পারবো। আর আপনারা বেমনোযোগ হলে তখন আলোচনা গুছানো হবে না, অগুছানো হয়ে যাবে। বলুন, আল্লাহ আমাদের কেন বানিয়েছেন? জোরে বলেন, কেন? ইবাদত। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো নাকি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি অনর্থক বানিয়েছি, আর আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের ফিরতে হবে না, আমি আল্লাহর কাছে আসতে হবে না, এমন নাকি? খামোখাও বানাইনি, ইবাদতের জন্য বানিয়েছি। এজন্য আল্লাহ অর্ডার দিতেছেন, ওয়া'বুদ, তুমি তোমার রবের ইবাদত করো। প্রশ্ন হলো যে আল্লাহর ইবাদত করতে হবে কেন? আল্লাহর ইবাদত করতে হবে কেন? ইবাদত করলে লাভ কার? আল্লাহর না আমাদের? জোরে বলে, আল্লাহর না আমাদের? দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন ঠিক, কিন্তু আল্লাহর জমিনে মাখলুকের অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তাআলা এত এত মাখলুক বানিয়েছি, এত এত নিয়ামত দিয়েছি,
যা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর ইবাদত শুধু আমরা করি এমন নয়, আল্লাহর ইবাদত পৃথিবীতে যত মাখলুক আছে সব ইবাদত করে কার? বলো না, জোরে বলেন। সব আল্লাহর ইবাদত করি। গাছ আল্লাহর ইবাদত করে, মাছ আল্লাহর ইবাদত করে, পাহাড় পর্বত আল্লাহর ইবাদত করে। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলার এমনও ফেরেশতা আছে, জমিনের মধ্যে এমনও ফেরেশতা আছে যে ফেরেশতাকে আল্লাহ দাঁড় করে রেখেছেন কিয়ামত পর্যন্ত। সেই ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, যেই ফেরেশতাকে রুকু অবস্থায় রেখেছেন কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে। যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার জন্য অর্ডার করেছেন কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা সিজদায় পড়ে থাকবে। যেই ফেরেশতাকে জিকিরের জন্য বানিয়েছেন সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত জিকিরে থাকবে। বলেন আল্লাহু আকবার। এই যে গেল 2-4 দিন আগেও আমরা একটা সংবাদ পেয়েছি যে নাসার বৈজ্ঞানিকরা চাঁদের দেশে গিয়েছে, সেখানেও গিয়ে তারা ফেরেশতাদের জিকিরের আওয়াজ শুনেছে। বলেন না আল্লাহু আকবার। এই নিউজ আপনারা শুনেননি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে অলরেডি এটা ছয় লাভ হয়েছে যে নাসার বৈজ্ঞানিকরা চাঁদের দেশে গিয়েছে, সেখানেও তারা ওই জায়গায় একটা আওয়াজ শুনেছে। তবে সেই আওয়াজটা আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে রসুল বলে গিয়েছেন যে আমাকে আল্লাহ যখন মেরাজে নিয়েছেন তখন আমি ঊর্ধ্ব আকাশে ফেরেশতাদের জিকিরের আওয়াজ শুনেছি। বলুন না আল্লাহু আকবার। আজ 1500 বছর পরে হলেও নবীর কথা বিশ্বাস না করলেও নাসার বৈজ্ঞানিকদের কথা আমাদের বিশ্বাস হয়েছে, ঠিক কিনা বলুন? তো এই জমিনের মধ্যে কোনো মাখলুক নাই আল্লাহর ইবাদত করে না, সব মাখলুক আল্লাহর ইবাদত করে। সব মাখলুক আল্লাহ তাআলার গোলামি করে, কিন্তু কারো গোলামিতে আল্লাহ তাআলা খুশি হয় না। আল্লাহ তাআলা খুশি হন মানুষের ইবাদতে, মানুষের গোলামিতে। বলুন না আল্লাহু আকবার। মানুষের গোলামিতে আল্লাহ খুশি হয়। এখন প্রশ্ন হলো যে আল্লাহর গোলামিটা কেন করব? সমাজে তো এমন অনেক মানুষ আছে, দেখবেন অনেকে বলে যে হুজুর নামাজ পড়বো কেন? হ্যাঁ, আল্লাহ আমারে দেখে না, আমিও আল্লাহরে দেখি, ইবাদত করবো না। আল্লাহ আমারে দেখে না যে আমি গরিব মানুষটি, আল্লাহ দৌড় পারি, ভিক্ষা করে খাই, বটে গাতে ঘুরি, আল্লাহ আমারে দেখে না। এমন মানুষের কথা আসে না? নাউজুবিল্লাহ, আসে না? আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ তাআলা ইবাদত করলে আল্লাহ যে খুশি হবে, আল্লাহ পাকের ইবাদতটা যে করব, এই নাফরমান যে বললো যে আল্লাহ তোমার ইবাদত করব কেন, তুমি আমারে দেখো না, আমিও তোমার ইবাদত করতাম না। তো আমার প্রশ্ন হইলো তুমি আল্লাহর ইবাদত করবা না কেন, এটা তুমি বলো। তো সে তো তার যুক্তি দেখাবে। আমি এবার একটা যুক্তি দেখাই, খেয়াল করে শুনবেন। আচ্ছা বলুন তো, আমার চোখ যদি নষ্ট হয়ে যায় ডাক্তারের কাছে যেতে হবে কিনা? যেতে হবে না? আমার হাত ভেঙে গেছে, ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিতে হবে না? আমার পা ভেঙে গেছে, ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিতে হবে না? ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা বলুন, ডাক্তারের কাছে যে ট্রিটমেন্ট আমি নিব, ডাক্তারের ভিজিট দিতে হবে না? হ্যাঁ, চোখ নষ্ট হয়ে গেলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেবকে যে যদি বলি ডাক্তার সাহেব আমার চোখের চিকিৎসা করে দেন, ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিবে, সঙ্গে সঙ্গে 500-1000 টাকার একটা ভিজিট দিবে। হাত ভেঙে গেছে, হাতের ট্রিটমেন্ট নেওয়ার জন্য পঙ্গু হসপিটালে গেলাম, আমার ট্রিটমেন্ট নেওয়ার জন্য ভিজিট দিতে হবে। পা ভেঙে গেলে পঙ্গু হসপিটালের ডাক্তার যদি আমার ট্রিটমেন্ট করে, তো ওই পঙ্গু হসপিটালে আমাকে একটা ভিজিট দিতে হবে, হবে কি হবে না? এবার চিন্তা করে দেখুন, চোখের মালিক ডাক্তার নন, হাতের মালিকও ডাক্তার নন, পায়ের মালিকও ডাক্তার নন। আল্লাহ তাআলা নিজেই বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি কি তোমাকে দুটি চোখ দেই নাই? তোমাকে কথা বলার জন্য কি আমি জিহ্বা দেই নাই, ঠোঁট দেই নাই? সব কিছু যেই মালিক দিলেন, বলুন তো দেখি ওই মালিকের ভিজিট আছে না নাই? ওই মালিকের ভিজিটটাই হলো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর ভিজিট কি? ইবাদত। আল্লাহ যে আমাকে বানিয়েছেন, ওই বানানেওয়ালার ভিজিটটাই হলো ইবাদত। ঠিক কিনা বলে?
মনে রাখবেন, যে যারে চিনে, যে যারে জানে, সে তারে মানে, ঠিক কিনা? যে যারে চিনে, যে সে তারে কি? আমি যদি চিনি যে এই এলাকার চেয়ারম্যান উনি, তো তখন তারে মানবো না? আমি না চিনলে মানবেন, না চিনলে কইব তুমি আব্দুল আলী, আমিও মুখলেস, ঠিক কিনা? ঠিক না? আর যদি দেখি যে না উনি চেয়ারম্যান সাহেব, ওনারে চেয়ারে বইতে দিব, ওনার এই যে ফুলের তোলা দিয়ে বরণ করবো, না চিনলে কি তারে কদর করা যায়? এই জমিনে এমন অনেক মানুষ আছে যে আল্লাহরে এখন চিনি না, জানে না, বলেন না? আছে না নাই? উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনাদের এই ইন্ডাস্ট্রি এরিয়া, এই এরিয়ায় অনেক ঘর বাড়ি আছে, মালিক দেখবেন তার থাকার জন্য ঘর করে, পাশাপাশি বাড়ি ভাড়া দেওয়ার জন্য সে কিছু কিছু রুম করে, আছে না? ভাড়ায় চলে না এলাকা? ভাড়ায় চলে। এমনই একজনের সঙ্গে মসজিদের ইমাম সাহেবের লোকে দেখা হয়েছে যে এই এলাকায় ভাড়া থাকে। কয় কি মিয়া, তোমারে অনেক বছর দেখি তুমি এই এলাকায় থাকো, নামাজে আসো না, কোন বাড়ির ভাড়া থাকো, কার বাড়ি ভাড়া থাকো? কজোর থাকি তো 10 বছর, কিন্তু মালিক তো চিনি না। কথা কয় না? বাড়ির মালিক যে, তাকে কি চিনি না? আচ্ছা বলেন তো দেখি, 10 বছর ধরে বাড়ির ভাড়া থাকে, বাড়ির মালিক? কথা কয় না? বাড়ির মালিক চিনি না। আল্লাহর জমিনে এমন নিমু খারাপ আছে যে আল্লাহর জমিনে থাকে, এখনো আল্লাহরে চিনে না। আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই নিমু খারাপ, এই নিমু খারাপ সব জায়গায় যেতে পারে, সব জায়গায় সময় দিতে পারে, কিন্তু ইবাদতে সময় দিতে পারে না, ঠিক কিনা বলেন? জমিনের মধ্যে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে করি আমি রব্বে কারীম আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মারব, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর কাছে তোমাকে ফিরিয়ে নিয়ে আসব। কেমনে করিয়া মানুষ তোমরা আমি আল্লাহ তাআলার নাফরমানি করো? আজকে সমাজের মধ্যে নাফরমানি একদম নাই। আর কথা কয় না নাই? আপনি কি মনে করেন নাফরমান 2-4টা যদিও বিদায় হয়েছে, এটির ফেতাত্তা দোষর কিন্তু এখনো আছে। দূর কথা কয় না, জোরে কয় না, ঠিক না বেটি? নাফরমানির চরম পর্যায়ে আমরা দেখেছি, চরম পর্যায়ে দেখেছি জালেমদের দোসররা এমনও বলেছে, মোল্লারা কি বুঝে? হ্যাঁ, যারা ইসলাম চিনা, যারা ধর্ম চিনিয়েছে, কোরআনের সঙ্গে মানুষের পরিচয় করে দেয়, যারা মানুষকে নামাজ পড়ার দিকে আহ্বান করে, সুদ ঘুষ বিভিন্ন অপকর্ম কুকর্ম থেকে যারা ফিরিয়েছে, ওই সমস্ত জালেমরা, ফেরাউনের দোসর, ফেরাউনের পেতাত্তারা সেই সমস্ত ধর্মবিরু মানুষদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে, ঠিক কিনা বলে? দোস্ত, নাফরমানির শেষ নাই, নাফরমানির শেষ নাই, এই জমিনে নাফরমানির শেষ নাই। গতকালকেও আমি এক জায়গায় বয়ান করেছিলাম, সেখানেও এই কথাটা বলেছিলাম। কুমিল্লা শহরের একটা প্রসিদ্ধ একটা কলেজের নাম হলো ভিক্টোরিয়া কলেজ। কি কলেজ? ভিক্টোরিয়া কলেজের মসজিদে আপনার সাপ্তাহিক কোরআনের তাফসীর হয়, সাপ্তাহিক একটা কোরআনের তাফসীর হয়। বলুন তো, কোরআনের তাফসীরে কি মন্দ কিছু হয় না? ভালো কথা। কোরআন রিসার্চ করে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সেখানে সাপ্তাহিক মানুষকে হালাল হারাম এগুলির বিষয়ে মানুষকে অবগত করে। দুঃখ আর পরিতাপের বিষয়, সেই ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ওই তাফসীরুল কোরআনের যে মজমা হয়, এটাকে তিনি স্টপ করে দিয়েছেন, বলেছেন এই মসজিদে আজ থেকে আর কোনো কোরআন তাফসীর হবে না। বাইক গিয়া কইেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, জালেম চলে গেছে, জালেমের দোসররা এখনো জমিনে আছে। এখনো পর্যন্ত যদি তাদের বিরুদ্ধে
এই জালেমদের দোসরের জন্য ইসলাম আবার ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা বলে? চিনে নাই আল্লাহ রবকে, জোরে রবকে। আল্লাহ ধরে না ধরলে আল্লাহ, জোরে বলেন ধরে না ধরলে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন ছেড়ে দেন না, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে। হে নাফরমান আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠিন। এই জমিনে আল্লাহ তাআলা আযাব দেখিয়েছেন কওমে আদ, কওমে সামুদ, কওমে সাবা, কওমে লূত। পৃথিবীর এই জমিনে যত বড় বড় কওম ছিল, কোন কওম আল্লাহর আযাব থেকে রেহাই পায় নাই, ঠিক কিনা বলে? কওমে আদ, ভালো করে শুনেন, কওমে আদ এত শক্তি ছিল, নীলজি আছে না আমাদের দেশে, তো গাজীপুরের ভাষায় নীলজি বলে না? নীলজি চিনেন তো? ওই যে কাপড়ের মধ্যে বাজ্যা যায় যে নীলজি, এই নীলজি দেখবেন আমাদের ফাঁয়ের সামনে যদি পড়ে তো আমরা টান দিয়ে ছিঁড়ে ফালাই দিই না? আরে আওয়াজ দেয় না, ফালাই দিই না? আমার কথা বুঝতে কষ্ট হইতেছে? বিরক্ত হচ্ছেন? হইলে বলবেন, আমি চলে যাব, কোনো অসুবিধা নেই। নীলজি টান দিয়ে আমরা ফেলে দিই, ঠিক না? আমার সামনে একটা ছোট্ট কাটা গাছ পড়লে টান দিয়ে ফেলে দেই, উপরে ফেলে দিই। কওমে আদের এত শক্তি ছিল, খেজুর গাছ এরকম মাথার মধ্যে ধরতো, ধইরা ইটাল মেরে ফেলে দিত। আল্লাহু আকবার বলবেন না? শক্তিটা কম ছিল না? অনেক শক্তি ছিল। আমরা তো বিল্ডিং এর মধ্যে আলপনা করি, আমরা তো মাটির মধ্যে পাইলিং করে বিল্ডিং দাঁড় করাই। কওমে আদ বিল্ডিং করতো পাহাড়ের উপরে, খোদাই করে পাহাড়ের মধ্যে তারা ঘর বাড়ি বানাইতো। এত শক্তি, এত বাদরি তাদের ছিল। তারা যখন তাদের নবীকে মানে নাই, আল্লাহর আযাবে এমন পড়া পড়ছে, বেশি কিছু না, আল্লাহর ফেরেশতা জমিনে এসে শুধু একটা চিৎকার দিছে, এক আওয়াজে কওমে আদ শেষ হয়ে গেছে। চিল্লা এখন আল্লাহু আকবার। কওমে সামুদ, কওমে সাবা, কওমে লূত সহ পৃথিবীর এই জমিনে যত বড় বড় জালেম এসেছিল, কেউ আছে না শেষ? কেউ আছে না শেষ? ফেরাউন না মনে আছে? হ্যাঁ, ফেরাউন আছে মিশরের পিরামিডে, ঠিক কিনা বলেন? জোরে কর না, ঠিক কিনা? কম সাউন্ড কম লোকে। ফেরাউন কত বড় বাহাদুর ছিল। ফেরাউনের আল্লাহ একটা নামও দিয়েছে কোরআনে। আমরা যেমন কারো জুলুম দেখলে হেরা একটা নাম দিয়ে দিই, ঠিক না? একটা নাম দেই না, একটা নাম দেই। তো ফেরাউনের যত জুলুম ছিল, এই জন্য আল্লাহ ফেরাউনের একটা নাম দিয়েছে। ফেরাউনের নাম ছিল ওয়াফিরআউনা যিল আওতাদ। ফেরাউনকে বলা হতো প্যারাগোওয়ালা। কি ওয়ালা? প্যারাগোওয়ালা। সে প্যারাগ বেচত না, মুসলমান নিরপরাধ তাওহীদ স্বীকার করেছে, একাত্মবাদের কালিমা স্বীকার করেছে, মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, এক আল্লাহকে তার রব হিসেবে মেনেছে, এমন নিরপরাধ মানুষদেরকে দুই হাতে দুই পায়ে প্যারাক মারা হইতো। চিল্লাখন নাউযুবিল্লাহ। আমরাও এই জমিনে দেখেছি জালেমদের শাসন আমলে নিরপরাধ মানুষগুলো রাস্তায় ঘুরেছে, আর যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ছিল, জালেমের বিপক্ষে কথা বলেছে, এমন নিরপরাধ মানুষকে জেলে বছরের পর বছর থাকতে হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে? হ্যাঁ, ফেরাউনও নাই। কেমনে মরছে গো? হায় সুবানি দিছে, সুবানি দেওয়ার পর কার্ফু মাছ চিনেন তো? কথা কয় না, লাল লাল কার্ফু মাছ, দেখবেন ফানি ফেলে এমন করে, কথা কয় না? এরকম ফানি খায় আর পক যখন করে, মুখ খুইলা কয়, বনি ইসরাইলরা যে রবের প্রতি ঈমান আনছে, ওই রবের প্রতি আমিও ঈমান আনলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডাক দিয়ে বলে, তুই হলি বিশ্ব সন্ত্রাসী, সারা জীবন ইসলাম ও মুসলমানের মোকাবেলায় ছিলি, আজকে তোর তওবা কবুল হবে না, ঠিক কিনা আওয়াজ দিয়ে? বাংলাদেশে এমন খেলোয়াড় আসেনি, আরে কথা কয় না, আসিল নি? হ্যাঁ কয় এখন আর কোনো খেলাধুলা নাই, এখন খালি ইবাদত। দেখছেন নি আপনারা? হ্যাঁ, আল্লাহ ধরে না ধরলে আল্লাহ। দেখবেন
ছোট বাচ্চা যখন আকাশে ঘুড়ি উড়ায়, সাইরা দেখো যা বিকেলবেলা সাইরা দেয়, ঘুড়ি উঠতেই থাকে, যে সন্ধ্যা ঘুড়ি আসে এবার ঘুড়িরে টানে, তো ঘুড়ি একবার ডানে যায় একবার বামে যায়, নামতে চায় না। আল্লাহ টান দিয়া বাচ্চা যেরকম ঘুড়িরে টাইনে নামায়, তো আল্লাহ চান্স দেয়, সুযোগ দেয়, জালেমের জুলুমের মাত্রা যখন বেড়ে যায় এক টানে বাংলাদেশ থেকে ফালায় দিয়ে দিল্লি নিয়ে ভাগায় দেয়। ঠিক কিনা? কইছিল কত সাল? কত কানা কত সাল? জোরে কও কত সাল? বলেছিল 41 সাল। সেনাবাহিনীরা কয় 10 মিনিটও টাইম নাই। কত কানা যাওয়ার সময় খাইতেও পারছে না, পোলাওনের খাওয়ান্ডিও হয়ে গেছে। কত কানা ঠিক কিনা? আওয়াজ দেন। আল্লাহ তাআলা এই জন্যই বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে করে আমার আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে অস্বীকার করো, কেমনে নাফরমানি করো। হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন এ গোলাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না। এই যে আমি আজকে মুফতি মাওলানা মুহাদ্দিস হয়েছি, চেয়ারের আসনে বসেছি, বক্তা হয়েছি, আমি নিজেও জানতাম না। কথা বলেন না কেন? এই যে চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হন, ডাক্তার হন, মাস্টার হন, যে যাই হন, আমরা কিন্তু কেউ জানতাম না আমরা এমন হব। ঠিক কিনা বলেন? বিল্ডিং এর মালিক হলেন, এই হলেন, সেই হলেন, এই জমিনের মধ্যে আপনি যা কিছু হলেন আপনি জানতেন না। আল্লাহ বলেন হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তুমি কোনো উল্লেখযোগ্য বিষয় ছিলে না, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। আমি আল্লাহ তাআলা তোমাকে নাপাক এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করেছি। ঠিক কিনা বলে? বাহাদুরি কম দেখায় না? হ্যাঁ, বাহাদুরি কম না। আল্লাহ তাআলা ডাইকা কয় লা তামশি ফিল আরদি মারহা। শুনতেছেন? এ লরে চরিস না সারা, লরলে ওয়াজ লরে যাইব। লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন লা তামশি ফিল আরদি মারহা। মারহা কোরআনের তাফসীর খেয়াল করবেন। মারহা মানে হলো উটের এক প্রকারের বেদি, অসুখ। এই অসুখ যখন উটের হয় সেরকম কল্লা ঘুরায় রায়। কথা বুঝছেন? কি ঘুরায়? কল্লা। এই যে মাথা এরকম ঘুরায়। তো দেখবেন জমিনে কিছু মানুষ আছে টিয়া পয়সা বেশি হলে হ্যাঁ এরকম গরিব মানুষ দেখলে করে থাকে। কথা বলে হ্যাঁ রে বিল্ডিং এর মালিক, এটা বস্তির থাকে, আছে না? আরে কথা বলেন না কেন? আছে না? মসজিদের ইমাম টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা দেখো মোল্লা। কথা কয় না? আছে না এরকম? আল্লাহ বলেন লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন জমিনে দম্ভ ভরে পদাচারণ করো না। জমিনে কিছু মানুষ আছে দেখবেন বাহাদুরি এমন ফুটানি দেখায়, কয় বেড়া আমরা কি ক্ষমতাটা কম নাকি? আমি এমপির হালার ঘরের হালা। কথা কয় হ্যাঁ, এমপির বউয়ের সুমন্দির ঘরের বাইরের ঘরের নাতি, পাওয়ারটা কম না। কথা কয় না? আল্লাহ কয় লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন জমিনে তোমরা দম্ভ ভরে পদাচরণ করো না। গাড়ির বড়াই দেখিও না, বাড়ির বড়াই দেখাইও না, অর্থ সম্পদের বড়াই দেখাইও না, তোমার ক্ষমতার বড়াই দেখাইও না। জমিনের মধ্যে তুমি এমন ভাবে পদাচরণ করো না জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না, পাহাড় সম পরিমাণও তোমরা কেউ হতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে। তাইলে বান্দা ইবাদত করতে হবে কার? নাফরমানি করা যাবে? আল্লাহ বলেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন এখনো কি তোমার সময় হয় নাই? দেখেন না
আজকের জমিনে আমার বয়সটা কত হইল, 20 হইল, কারো 25, কারো 30, কারো 50, কারো বা 100 হলো। এত বয়স হওয়ার পরেও আজকে জমিনের মধ্যে কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না, ঠিক কিনা বলেন? বিভিন্ন দোহাই দিয়ে দেই, দোহাই দিয়ে বেঁচে যায়। মসজিদের ইমাম সাহেব ডাকে, মসজিদের মুয়াজ্জিন প্রতি ওয়াক্তে ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে করি, আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করি। কিন্তু তারপরেও দেখা যায় আমরা আমাদের কানে শুনি না, কানে দেখি না, কান দিয়া শুনি না। অথচ দেখা যায় এই মানুষগুলো আমাদের গুনার মধ্যে আমরা ঠিকই সময় দিই, কিন্তু ইবাদতে গোলামির মধ্যে আমাদের সময় হয় না, ঠিক কিনা বলে? এখন প্রশ্ন হইল, হুজুর ইবাদত তো করার কথা বুঝলাম, কিন্তু ইবাদতটা করব কার? হয় নাই জোরে আল্লাহটাকে। এবার একটু পরিচয় নেন, কষ্ট হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ রূহের জগৎ। কিসের জগৎ? রূহের জগতে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছে। কি পরিচয়? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ তাআলা আমাদের একটা কিতাব দিয়েছে, যে কোরআন মাজিদ। আপনি কোরআনুল কারীমের 1 নম্বরে একেবারে শুরু পৃষ্ঠাটা খুলবেন। খোলার পরে আপনি রবের পরিচয় পাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না নাই? আবার একেবারে কোরআনের মাঝে মাঝে যাবেন, কোরআনের ফাঁকে ফাঁকেই পাবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বলেন আল্লাহু আকবার। আবার একেবারে আপনি কোরআনের শেষ পৃষ্ঠায় যাবেন, সেখানেও আল্লাহ কোরআনুল কারীমের শেষ পৃষ্ঠায় তার রবের পরিচয় দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়াবেন, আল্লাহু আকবার। রুকুতে যাবেন, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় যাবেন, সুবহান রাব্বিয়াল আলা। মরে যাবেন, মৃত্যুর পর কবরে দেওয়া হবে। কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুকা, বলো না তোমার রব কি? হয় নাই, জোরে বলেন না, রব কি? এই রবের পরিচয় আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের ইবাদত করবি, ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করবি, আর কারো ইবাদত নয়, আর কারো গোলামি নয়। বান্দা তুমি একমাত্র আমার গোলাম, ও বান্দা তুমি আমার ইবাদত করবি, আমি ছাড়া আর কারো গোলামি চলবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কর। গোলামি করতে হবে কার? আল্লাহ। নামাজ কার ইবাদত? নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিজদা, কপালটাকে আল্লাহর কদমে ঠেকানো। কার? জোরে বলেন কার? কিন্তু জমিনে এমন মানুষও আছে, দেখবেন সে আল্লাহর কদমেও কপাল ঠেকায়, মাজারও গিয়েও কপাল ঠেকায়। জোরে কন। ফিরের ভয়েও গিয়ে কপাল ঠেকায়। আছে না নাই? ইমান আছে না গেছে? জোরে কন। এইবার আসেন, খুব খেয়াল করে শুনবেন, ওয়াজ মুখস্থ হইব ইনশাআল্লাহ। আসেন, শিরিক 2 প্রকার। শিরিক কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর শিরকে আকবার, 2 নম্বর শিরকে আসগার। একটা হলো বড় শিরিক, একটা হলো কি ছোট শিরিক। বড় শিরিক 3 প্রকার। বড় শিরিক কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর শিরিক ফির রুবুবিয়্যাহ। শিরিক ফির রুবুবিয়্যাহ অর্থাৎ আল্লাহর সত্তার সঙ্গে কাউকে শরীক করা। যেমন উদাহরণস্বরূপ বলি, আল্লাহ সবকিছু পারে না, আরো কেউ করে। যেমন আমাদের বিধর্মীর ভাইরা এক আল্লাহ বিশ্বাস করে না, বহুত্ববাদে বিশ্বাসী। আছে না নাই?
জোরে বলেন না কেন, আছে না নাই? আপনারা কি মনে করেন আল্লাহ কি একজন না আরো আছে? কয়জন? আচ্ছা, এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি দুইজন হয় কেমন হইব? মারামারি লাগবো নি? আল্লাহ যদি দুইজন হয় কি হইব? আল্লাহ নিজেই কয় লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, যদি জমিনের মধ্যে এক আল্লাহ না হয়ে যদি আরো কোনো আল্লাহ হইতো গোটা জমিনটাই ধ্বংস হইতো। এক আল্লাহ কইতো আজকে সূর্য উঠবো, আর একটাই কইতো উঠতো না। কথা কয়, কথা বুঝতে পেরেছেন? এটাকে বলে শিরিক ফির রুবুবিয়্যাহ, ইবাদতের উপযুক্ত, গোলামির উপযুক্ত কেবলমাত্র শুধুমাত্র যিনি তিনি কি? আল্লাহ। দুই নাম্বার শিরিক ফির ইবাদা, শিরিক ফির ইবাদা, ইবাদতের মধ্যে কাউকে কি করা? শরীক করা, ইবাদতে কাউকে শরীক করা। যেমন আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, সব কিছু কার জন্য? জোরে কয় না, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন আমার নামাজ, আমার রোজা, আমার বন্দেগী সব কিছু যার জন্য তিনি কি? কেউ কেউ আবার দেখবেন মনে করি, কেউ কেউ আবার দেখবেন, কেউ কেউ এমন মনে করি এই ব্যক্তিটা মনে করে না শুধু আল্লাহর হইলেই হয় না, আরো কেউ লাগে। এই জন্য দেখবেন কেউ পীরের কাছে যায়, কেউ মাজারের কাছে যায়। মাজারের কাছে গিয়া কয় আল্লাহ আমার দেয় না, বাবা তুমি আমার একটা ভোলা দাও, আছে না? নাই? জোরে বলেন না কেন নাই? মাজারে গিয়া বিভিন্ন জিনিস মান্যত করে, পীরে গিয়া পীর সাহেবরে গিয়া কয় বাবা আমার ফোলা হয় না, বাবা আমার একটা ফোলা। পীরের ফোলা দেওয়ার ক্ষমতা, মাজারের ফোলা দেওয়ার ক্ষমতা, ক্ষমতা কার? জোরে বলেন। আল্লাহ পাকের ক্ষমতা, তিনি যাকে যা দিবেন তাই নিতে হবে, অন্য কারো দেওয়ার ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা আল্লাহ। দ্বিতীয় নম্বর শিরিক ফিস সিফাত, শিরিক ফিস সিফাত, সিফাতের সঙ্গে আল্লাহ শরীক, কাউকে শরীক করা। যেমন আল্লাহ পাকের একটা সিফত হলো গায়েব জানা। আল্লাহর একটা সিফত কি? গায়েব জানা। গায়েবের মালিক কে? আর কেউ জানেন? যদি কেউ মনে করে না নবী গায়েব জানে, যদি কেউ মনে করে আমার পীর বাবাই গায়েব জানে, ঈমান থাকবো না গেছে? জোরে বলেন, ঈমান থাকবে না গেছে? আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। এটাও কোরআনের আয়াত আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের মতো জঘন্যতম অপরাধ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। ঠিক কিনা বলে? আমি একটা যুক্তি দিই, তাহলে সহজে বুঝবেন। শিরকের গুনাহ, আপনাদের প্রশ্ন থাকতে পারে আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ কেন আল্লাহ ক্ষমা করে না? শিরকের গুনাহ আমরা নিজেরাও ক্ষমা করি না। এ বাবু কথা বলো না। শিরকের গুনাহ আমরা নিজেরাও কি করি না? ক্ষমা করি না। উদাহরণ দেই, সহজে বুঝবেন। যেমন আপনার বাড়ি হলো এই গাছা এলাকায়, আপনি চাকরি করেন ঢাকা গুলিস্তান মনে করেন চাকরি করেন, সপ্তাহে একদিন আপনি গাছায় আসেন। আসার পর আপনি আপনার বাড়িতে অনেক রাত্রে আসেন, আইসে আপনি নক করছেন, বিবি সাহেব দরজা খোলো। বউতে তো মোড়েও দরজা খোলে না, অনেকক্ষণ দেরি হয়েছে। দেরি হওয়ার পর দরজা খুলছে, খোলার পর জামাই কইতেছে এতক্ষণ কি করো, দরজা খোলো না। তখন বউতে কয় আপনি বাড়িতে আইয়েন না, আমি কানের ভিতরে হেডফোন লাগাই দিয়া গান শুনছিলাম। জামাই কি করবো, আর করবি না, আমার যেন আর খাড়ায় থাকতে না হয়। ঠিক কিনা? তো জোরে বলেন ঠিক না? খাড়ায় থাকতে যেন না হয়। একটা কথা মনে করছে, বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম বাহির থেকে ঘরের সামনে আসছেন, রাত অনেক রাত হচ্ছে। আসার পরে ঘরের দরজা নক করে নেয়। রাসূল দরজার এই পাশে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছে এত রাত্রে খাদিজাতুল কুবরাকে জাগাবো, তাহলে তো খাদিজার কষ্ট হবে। রাসূল কষ্ট মনে না করে দরজার এই পারে বসে রয়েছে। যেই শুধু তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, মক্কা মদিনায় তো তাহাজ্জুদের ওয়াক্তে আজান হয়, তো তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, অমনি সময় আল্লাহ রাসূল ডাক দিবেন, খাদিজা দরজা খোলো। শুধু এই শব্দ, খাদিজা দরজা খোলো।
সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে হযরত খাদিজা দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা আমি ডাক দিলাম আর মুহূর্তের মধ্যে তুমি দরজাটাকে খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? হযরত খাদিজাতুল কুবরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাইরে থাকবেন আর আমি খাদিজা ঘুমাবো, এমন হতে পারে না। কাফের বেঈমানরা সব সময় উৎ পেতে থাকে, রাসূল আপনাকে কখন আঘাত করবে, কখন মেরে ফেলবে এই অপেক্ষায় থাকে। আপনি যতক্ষণ বাইরে থাকেন আমি খাদিজা বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহ রাসূল ডেকে বলেন, খাদিজা তুমি এতক্ষণ কি করেছ? হযরত খাদিজা বলেন, আমি দরজার এই পারে বসে বসে আপনি নবীর অপেক্ষায় ছিলাম। বলেন না আল্লাহু আকবার। আমাগো বেডিরাও আমাগো অপেক্ষায় থাকে। হ্যাঁ আপনি মনে করেন বাইরেতে আইছেন, দেখবেন বউ থেকে বেড়া হয়ে গেছে, মনে হয় হ্যাঁ একলাই কাম করে, কথা কয় না, আসে না? হায় হায় নবীর বিবিরা এমন আছিল না গো। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অত্যাধিক মহব্বত করতেন, বেশি মহব্বত করতেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ রাসূলকে গোসল করায় দিতেছে। খেয়াল করে শুনবেন, আমাদের বিবি আর রাসূলের বিবি কেমন ছিল? বিবির ওয়াজ দরকার আছে না? সমাজে এখন যত বেজাল এই বউ লইয়া, কথা কয় না, বউ লইয়া বিদেশ তাইয়া দেহে বউ নাই, কথা কয় না। এই যে কয়েকদিন আগেও দেখছি বেটায় আহারে বিদেশ তাইছে আয়া দেহে বউ নাই, ঠেহা বসা তো দূরের কথা, ঠেহা হুকদা লইয়া লাগছে, কথা কয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গোসল করাই দিতেছে। আমরা যদি বউরে কই একটু গরম পানি করে দাও, ইস একেবারে গরম পানি লাগে, কথা কয় না। একটু চা দাও, দেখবেন তো দিতে চায় না। আর খালতো ভাই আইলে একেবারে মুরগা জবে করে খাওয়াই দেয়, জোরে কর না কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করায়। আল্লাহ রাসূল গোসল করা অবস্থায়, খেয়াল করে শুনবেন খুব মনোযোগ, রাসূলকে গোসল করাইতেছে। আল্লাহ রাসূল তো এমন মানুষ ছিলেন যে রাসূল থুতু ফেলাইলে পর্যন্ত ওই জমিন ওই থুতু খেয়ে ফেলত। রাসূল প্রস্রাব করছে কোন জমিনে, সঙ্গে সঙ্গে সেই প্রস্রাব পর্যন্ত জমিন খেয়ে ফেলত। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেছেন, গোসলের পানিগুলি জমিন দিয়ে হাইটা হাইটা যায়। তাফসীরের কিতাবে আছে রাসূল যেই জমিনে গোসল করেছে, যেই জমিনে গোসল করেছে, গোসলের পানি পড়েছে, ওই জমিনে মক্কা মদিনায় তেলের খনি হয়েছে। বলেন আল্লাহু আকবার। তেলের খনি কই? মক্কায় মদিনায়, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেছেন, গোসলের সঙ্গে দেখে, গোসলের পানির সঙ্গে দেখেন আল্লাহর নবীজি সামান্য সামান্য রক্ত দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে হাত দিয়ে ফিরিয়ে বলেন, এই আয়েশা এটা কিসের রক্ত দেখা যায়? আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারার দিকে তাকায় দেখে চোখের পানি টপ টপ করে পড়ে। নবীজি আরবি সাল্লামের বুঝতে বাকি হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে বলে, আয়েশা বলো না কি হয়েছে, পানির সঙ্গে রক্ত কিসের? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যেই চকিতে বসে গোসল করতেছেন ওই চকির একটা পায়া আমি আয়েশার পায়ের উপর পড়েছে, পায়ের আঙ্গুল ফেটে রক্ত বেরিয়ে এই রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বিশ্বনবী রাহমাতুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ওরে আয়েশা, তোমার পা ফেটে রক্ত বেরিয়েছে, তুমি আমাকে কেন বললে না যে চকির পায়া তোমার পায়ের উপর পড়েছে? হযরত আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা তো চকির পায়া, যদি আসমান ভেঙেও আমি আয়েশার মাথায় পড়তো আমি বলতাম না নবীজি উইঠা দাঁড়ান। বলেন না আল্লাহু আকবার। এটারে কয় স্বামী আর স্ত্রী, বুঝছেন? যাই হোক মুসলমান ভাইরা আমার, ওয়াজ আমার ওই দিকে নয়, খেয়াল করে শুনেন। লোকটা চাকরি করে গুলিস্তান, বাড়ি কোথায়? বাড়ি কোথায়? গাছা। একদিন আয়সা ডাক দিছে, বউ দেরি করেছে, এবার দ্বিতীয় দিন আয়সা ডাক দেয়, বউ দরজা খোলো। বউ এবার দরজা খুলতেও দেরি করে। এবার ওই লোকটি গুসার আগে ফুইলে একেবারে মুখ করে রইছে,
দরজা তো মোড়েও খুলতে চায় না, হঠাৎ করে দরজা খুলছে। এই তোরে না কইছি দরজা খুলতে, তুই দরজা খুলিস না। এক সপ্তাহ পর হয় না, আমি জানি আপনি কোন সময় আইবেন। কি সব তুই বয়ে বয়ে সিনেমা দেখছি, আওয়াজটা বাড়ায় না আসি, আমি কইতারি নেই যে আপনি ডাক্তার স্যার। তো জামাই কি করবো বলেন না, কি করবো? এগুলি যেন আর না হয়, কথা কয় না, এইরকম যেন আর না হয়। শেষের দিন খেয়াল করে শুনেন, দিস ইজ দ্য মেইন পয়েন্ট। শেষের দিন আসছে, আইসা বউরে দরজা খুলতে দরজা মুড়ে দরজা খোলে না, 5-10 মিনিট হয়ে গেছে। বেড়া মানুষের রাগ কিন্তু মুহূর্তের মধ্যে উঠতে যায়। হাসা ভাই ঠিক বলেন না? ঠিক বলি নাই? মুহূর্তের মধ্যে রাগ উঠতে গেছে, দরজাটা একটা লাত্তি দিয়ে মাছ, লাত্তি দিয়ে ভাঙ্গা দেখে বেড়ার বউ লোকে আরেক বেড়ায় হয়ে গেছে। জোরে কন, আজকে কি মাফ করব? রুচি সম্মত মানুষ মাফ করব? যেটা রুচি নাই, তসলিমা নাসরিনের মতো রুচি, হ্যাঁ এইটাই হয়তো কিছু কইতো না, কিন্তু যেই বেড়ার রুচি আছে এই বেড়ায় বউ লইয়া থাকবো, কি কইব? তরে গোষ্ঠী হুদ্দা তালাক, ঠিক কিনা পান? কেন কেন তালাক দিল? তালাক দেওয়ার কারণ হলো তুমি আরেকজন পুরুষের সঙ্গে তোমার সতীত্ব শেয়ার করেছো, যেটার হক অধিকার আমার, ঠিক কিনা বলেন? এজন্য তাকে তালাক দিয়ে দেয়। ঠিক তথাপি মুসলমান খেয়াল করে বুঝেন, আল্লাহ এই গোটা জমিনের মালিক, আমার মালিক, আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র কুল কায়নাত সব তিনি আমাদের জন্য বানিয়েছেন। সে আল্লাহ বলে আমার কাছে না চাই, তুই পীরের কাছে চাস, মাজারের কাছে চাস, আমি আল্লাহ এটা মাফ করি না, ঠিক কিনা? বুঝতে পেরেছেন? শিরিক করা যাবে? তাহলে 1 নম্বর শিরিক ফির রুবুবিয়্যা, 2 নম্বর ইবাদত, 3 নম্বর শিরিক ফিস সিফাত। এই 3টা গেল বড় শিরিক, গুনাহ মাফ হয় না। এবার আসেন শিরকে আসগর, ছোট শিরিক। কি শিরিক? আল্লাহর নবীজি বলেছেন আমার উম্মত ছোট শিরিক থেকে বাঁচা বড় কঠিন হবে। একটা একটা দেখাই দিব, খেয়াল করে শুনবেন। একটা দেখবেন কিছু মানুষ এমন আছে, গ্রামগঞ্জে এটা বেশি, শহরে কম। দেখবেন লাউটাল, সিমটাল, আমাদের গাজীপুরের ভাষায় টালই বলে, হয়তো কোনো কোনো জায়গায় সাং বলে। হ্যাঁ, গাজীপুরের ভাষায় কি বলে? টাল, লাউটাল, সিমটাল, এই টাল ওই টাল, অথবা গমের ক্ষেত, ধানের ক্ষেত, এরকম ক্ষেত করে। তো ক্ষেতের সামনে দেখবেন কাকতারুয়া, কাকতারুয়া বুঝেন তো? খের দিয়ে ফেসায়া মানুষের মতো বানায়, বানায়া এরকম লাডি দিয়া হাত পা বানায়, আর মাথার মধ্যেও একটা ফাতিল দিয়া দেয়, ওই ফাতিলের মধ্যে নাক মুখ চোখ বানায় হয়, আছে না নাই? জিজ্ঞাসা করবেন কিরে মিয়া তুমি এটা কেন বানাইছো? এটা যদি থাকে তাহলে চোখ লাগতো না। চোখ থেকে বাঁচার মালিক ফাতিল না আল্লাহ। 2 নম্বর, বিস্তারিত সুযোগ নেই। 2 নম্বর দেখেন, আমাদের সমাজে এখনো এই রুসুম আছে, বদ রুসুম, এটা শিরকে আসগর, ছোট শিরক। যেমন বাচ্চাদের দেখবেন কপালের মধ্যে টিপ দেয়, আসেনি? আরে কথা কয় না, আসেনি? জিজ্ঞাসা করবেন টিপ দেও কেন? কয় টিপ দেই তাইলে মানুষের নজর থেকে বাঁচা যায়। মনে রাখবেন, আর নজরু হকুন, মানুষের নজর লাগে, মানুষের মুখ লাগে, এটা সত্য, কিন্তু টিপ সেই নজর থেকে বাঁচাইতে পারে না। বাঁচার থেকে যিনি বাঁচান তিনি কি? আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন, কয় আয়াতুল কুরসি পড়ো আর নাস ফালাক পড়ে তোমার বাচ্চার বুকে তুমি ফু দাও, আল্লাহ সর্বপ্রকারের মুসিবত, সর্বপ্রকারের ওয়াসওয়াসা, সর্বপ্রকারের বালা মুসিবত থেকে যিনি বাঁচাবেন তিনি কি? এবার আসেন, কষ্ট হইতেছে? এই যে সামনে মেন রোডে যাবেন, মেন রোডে গেলে কমপক্ষে 10টা টাক দেখলে অন্তত 60টা টাকা হইলো পাইবেন। কি দেখবেন? টাকের পিছনে সিরা স্যান্ডেল ঝুলে। দেখছেন? টাকের পিছনে সিরা স্যান্ডেল ঝুলে। আমি এক ট্রাক ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম, ভাই সিরা স্যান্ডেল কেন তোমার টাকের পিছনে? কয় হুজুর সিরা স্যান্ডেল যদি ঝুলাই দেয় তাহলে বিপদে বাঁচা যায়, অ্যাক্সিডেন্ট হয় না। জোরে কোন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার কিছু মানুষ এমন আছে দেখবেন, এমনও আকীদা, এমনও বিশ্বাস, দেখবেন কি বিশ্বাস? আকীদা বিশ্বাস, এমন আকীদা বিশ্বাস হয়েছে, কি আকীদা? দেখবেন এমন আকীদা বিশ্বাস হয়েছে, ব্যবসা শুরু করছে সকালবেলায়, কাস্টমার প্রথম বিজনেস হয়েছে, 10 টাকা বেচছে, এবার হ্যাঁ ক্যাশের মধ্যে একটা সুমা দেয়, আবার এনে একটা সুমা দেয়, টেহাতে একটা সুমা দিয়া ডয়ের ভিতরে ধরে আছে না? এটাও শিরকে আসগর।
কষ্ট থাকতে পারে হুজুর কেন? মনে রাখবেন ব্যবসা আমার রিজিকের মালিক না, চাকরি আমার রিজিকের মালিক না।